হাউ টু মেক ওয়ার্ড্রোব অর্গানাইজার। তো আমরা একটা ওয়ালে 8 ফুট বাই 10 ফুট ওয়ার্ড্রোব তৈরি করেছি, যেটা কিন্তু ছিল আমাদের সিলিং হাইট পর্যন্ত। তো এখানে আমরা অর্গানাইজারে কি করেছি সেটাই তোমাদের দেখাবো। তো এখানে আমরা 8 ফুটের মধ্যে 3 ভাগে ভাগ করেছি। প্রথমে একটা আমরা 3 ফুটের ভাগের একটা ওয়ার্ড্রোব করেছি, তারপরে আবার আমরা একটা 3 ফুট ভাগের ওয়ার্ড্রোব করেছি, তারপরে আমরা কিন্তু 2 ফুট ভাগের একটা ওয়ার্ড্রোব করেছি। তো এর ভেতরের অর্গানাইজার দেখতে পাচ্ছ, পুরো ওপর পর্যন্ত ওয়ার্ড্রোব করেছি। আমরা ওপরে 4টে অর্গানাইজার ড্রয়ার ইউজ করেছি, নিচে কিন্তু 3টে বাকেট ড্রয়ার ইউজ করেছি। আর বাকেট ড্রয়ারের মধ্যে মাঝের যে দুটো বাকেট ড্রয়ার আছে সেই দুটোতে কিন্তু ফ্রন্টে আমরা গ্লাস লাগাবো, যেটা 5 mm ক্লিয়ার গ্লাস। আর এটা লাগালে কিন্তু এর লুকটা অনেকটাই চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ আমরা দুটো পরপর বাকেট ড্রয়ার লাগিয়েছি, যেটা গ্লাস ড্রয়ার, আর নিচে একটা কিন্তু প্লেন বাকেট ড্রয়ার লাগিয়েছি। আর এই হচ্ছে আমাদের প্রথম ওয়ার্ডরোবের অর্গানাইজার। আর নিচে ওয়ার্ডরোব যেহেতু আমাদের হাইট অনেকটাই ছিল, তাই আমরা কি করেছি, নিচে 1.5 ইঞ্চি স্কার্টিং, ওপরে 1.5 ইঞ্চি স্কার্টিং দিয়ে নিচে একটা ড্রয়ার করেছি। তো এখানে দেখতে পাচ্ছ মাঝের যে ওয়ার্ডরোবটা, এটাও কিন্তু আমাদের 3 ফুট চওড়া আছে, সিলিং হাইট পর্যন্ত আছে। তো এখানে আমরা কি করেছি, এর ভেতরে ওয়ার্ডরোবের প্রত্যেকটা ওয়ার্ডরোবে কিন্তু আমরা প্রোফাইল লাইট ইউজ করেছি। সেটা কিন্তু অপারেট করবে ওয়ার্ডরোবের ভেতর থেকে, মানে ওয়ার্ডরোবে আমাদের সেন্সার সুইচ থাকবে। পাল্লা যখনই খোলা হবে তখনই লাইট জ্বলবে, পাল্লা যখনই বন্ধ করে দেবো তখন কিন্তু লাইট বন্ধ হয়ে যাবে। আমরা কিন্তু ফুল ওয়ার্ডরোব প্রোফাইল দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ গাইস, এর ভেতরেও কিন্তু একই রকমভাবে 4টা অর্গানাইজার ড্রয়ার তৈরি করেছি। আর উপরের 4টা ড্রয়ারের মধ্যে উপরের ড্রয়ারটার থিকনেস কিন্তু আমরা 5 ইঞ্চি করেছি, আর নিচেরটা কিন্তু 4 ইঞ্চি করেছি। তারপরে নিচে 3টা সেই একই প্রসেসে বাকেট ড্রয়ার, যেটার ফ্রন্টে কিন্তু গ্লাস লাগবে, আর গ্লাসটাও ক্লিয়ার গ্লাস থাকবে, 5 mm ক্লিয়ার গ্লাস। তো দুটো পরপর গ্লাস বাকেট ড্রয়ার করার পর একটা প্লেন বাকেট ড্রয়ার করেছি। এই দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু ইউজ করার জন্য খুবই সাকসেসফুল, তুমি জিনিসপত্র খুব সুন্দরভাবে এখানে রাখতে পারবে। তো এখানে আমরা কি করেছি, নিচে যে একই রকম করে, যেহেতু আমাদের ওয়ার্ডরোবের হাইট অনেকটা বড় আছে, পাল্লার হাইটও অনেকটা বড় আছে, তাই আমরা নিচে কিন্তু একটা ড্রয়ার ইউজ করেছি, প্লেন ড্রয়ার, যেটা আউটারে আছে। আর পুরো সিলিং থেকে পুরো ওপর পর্যন্তই কিন্তু আমরা পাল্লা তৈরি করেছি। এই দেখতে পাচ্ছ, পুরো ওপর পর্যন্ত কিন্তু পাল্লা তৈরি করেছি। তো এখানে একটা মজার বিষয় হলো হিডেন স্টোরেজ। এটা কিন্তু আমরা বুক সেলফ হিসাবে ইউজ করব। এটা দেখতে পাচ্ছ কত বড় একটা ড্রয়ারের মতো পুল আউট ড্রয়ার আমরা তৈরি করেছি, যেটার ভেতরে কিন্তু অনলি সেলফ থাকবে এখানে বইপত্র রাখার জন্য। আর যেহেতু আমাদের স্পেস কম ছিল, তাই আমরা ওয়ার্ডরোবের ভেতরে কিন্তু বুক সেলফ হিডেন স্টোরেজ করেছি। তো এটা কি করেছি, এটা কিন্তু নিচে আমাদের চাকা লাগানো আছে, মানে হুইল লাগানো আছে। আর যেহেতু ব্যালেন্স করবে, তাই আমরা কিন্তু সাইড দিয়ে কিন্তু আমরা চ্যানেল, টেলিস্কোপি চ্যানেল লাগিয়েছি। এই একটা হচ্ছে ওপরে, মাঝে, নিচে 3টে কিন্তু টেলিস্কোপি চ্যানেল লাগিয়েছি, যেটা কিন্তু পুরো পুল আউট ড্রয়ারটাকে ব্যালেন্স করবে। আর যেহেতু ওয়েট থাকবে, ওয়েটের জন্য কিন্তু আমরা নিচে চাকা লাগিয়েছি। এই দেখতে পাচ্ছ পুরা যে আমাদের পুল আউটটা আছে, নিচে কিন্তু চাকা লাগিয়েছি, চাকাটা কিন্তু ফ্লোরের সাথে ইউজ হবে, ফ্লোরের সাথে স্লিপ করবে এই চাকাটা। তো একই রকমভাবে কিন্তু আমরা আরও একটা করেছি পাশাপাশি, কারণ আমাদের বুক সেলফের জন্য স্টোরেজ অনেকটাই দরকার ছিল, ক্লায়েন্ট যেহেতু বলেছে, সেই হিসাবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো পুল আউট ড্রয়ার করেছি, পাশাপাশি খুলবে। আর নিচে আমাদের হুইলস লাগানো আছে, আর সাইড দিয়ে কিন্তু আমরা টেলিস্কোপিক চ্যানেল লাগিয়েছি। তো ফ্রেন্ড, এই 8 ফুট বাই 10 ফুট ওয়ার্ডরোব কার্পেন্টার রিলেটেড ভিডিও বানাই আমি। তো এই ওয়ার্ডরোবের অর্গানাইজার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিও শেষে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও।